4 দিনের জিজ্ঞাসাবাদে সাবেক বাণিজ্য মন্ত্রী। বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে ৩১ বছরের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগের মামলায় বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করে র্যাব। হত্যা মামলা থাকায় আজ বৃহস্পতিবার হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে। ছাত্র জনতার গণ আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় সুমন শিকদার নামে ৩১ বছরের এক যুবককে গুলি করে হত্যা মামলার জেরে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হত্যা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান টিপু মুন্সিকে 10 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, তার নির্দেশে ভিকটিমকে গুলি করা হয় এবং আন্দোলনে বল প্রয়োগের নির্দেশ দেন তিনি। তবে টিপু মুন্সির পক্ষে তার আইনজীবী বলেন, তিনি বয়স্ক অসুস্থ মানুষ, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য। এ সময় আদালতে উপস্থিত থাকা বিএনপিপন্থী আইনজীবীরাও টিপু মুন্সির রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এসআই রেজাউল রিমান্ড আবেদনের দাবিতে উল্লেখ করেন, 19 জুলাই সুমন শিকদার কর্মস্থলে উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পরে দুপুর 12টায় উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল চলছিল। এ সময় সেখানে আসা মাত্রই আসামিরা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে বাদীর ছেলে সুমনকে হত্যা করে বলে দাবি করা হয়েছে। আবেদনে বলা হয়, মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে টিপু মুন্সির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে ডিবি পুলিশ ও র্যাব 1-এর সহায়তায় 29 আগস্ট রাত 1টায় গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে দাবি করে তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল বলেন, তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।